শীতকালীন শাকসবজিতে ভরপুর বাজার, দামও রয়েছে হাতের নাগালে। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন মোরসালিন হক জুনায়েদ। মোরসালিন, সপ্তাহের ব্যবধানে বাজারে কি তারতম্য দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারের যে সবজির খুচরা কেনাবেচার যে জায়গাটি, সেই অংশটিতে আমরা রয়েছি এবং এখানে যা দেখা যাচ্ছে যে সবজির বাজার বেশ কিছুটা স্থিতিশীল হয়েছে। এটির মূল কারণ হিসেবে ক্রেতা এবং বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে এখন শীত মৌসুম এবং শীতকালীন সবজি প্রচুর পরিমাণ ফলন হয়েছে এবং বাজারে সরবরাহ আছে, তারই একটি ফলাফল মূলত সবজির বাজারের যে দাম কিছুটা কমেছে সেই বিষয়টি দেখা যাচ্ছে। যা পূর্বাভাস ছিল, বাজার বিশ্লেষকরা কিন্তু মাসখানেক আগে থেকেই তারা বলে আসছিলেন আসিফ যে যখন শীতকালীন সবজি বাজারে উঠবে সবজির দাম কিছুটা কমবে। কিন্তু আসিফ, যে বিষয়টি সবচেয়ে বড় আকার ধারণ করছে সেটি হচ্ছে কৃষক পর্যায়ে অর্থাৎ উৎপাদন পর্যায়ে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েই গিয়েছে। সেখানে যে পরিমাণ টাকায় বিক্রি করা হচ্ছে সেই জায়গাটির তুলনায় কিন্তু রাজধানীর যে খুচরা বাজার সেইখানে এখন পর্যন্ত দাম বেশ কিছুটাই বাড়তি রয়েছে। শুল্ক ছাড় রয়েছে বেশ কিছু পণ্যতে আসিফ। সেই পণ্যগুলোর ব্যাপারে যেটি দেখা গেছে যে চালের বাজার কিন্তু গেল 2 সপ্তাহ ধরেই বেশ অস্থিরতার মধ্যেই রয়েছে এবং সেই অস্থিরতা এখনো চলমান রয়েছে। সবচেয়ে কম দামি যে চাল সেটি কিন্তু কেজিতে বেড়ে গিয়েছে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত আছে, এ ধরনের একটি তথ্য আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। সার্বিকভাবে পেঁয়াজ এবং আলুর বিষয় যেটি জানা গেছে সেটি কিন্তু বেশ কিছুটাই চলে গিয়ে এসেছে ভোক্তার হাতের নাগালে অনেকটা। আমাদের সাথে আমাদের আরো বেশ কিছু সহকর্মী রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের বাজারের খবর জানাতে চান আসিফ, আমরা তাদের সাথে একটু যুক্ত হতে চাই। আপনাকে আপনি যথার্থই বলছেন যে ঢাকার বাজারের খবর, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমি আছি। রিয়াজউদ্দিন বাজার বলতে যে আড়ত আছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে 100-র অধিক আড়ত আছে। দেখতে পাচ্ছেন মূলা একেবারে সাজিয়ে রাখা হয়েছে, কোনো মূলা কিন্তু একেবারে নষ্ট হয়ে কিন্তু আড়তে ফেলে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো মূলার দাম এমন কমছে, আমরা দেখছি আড়তে মূলা বিক্রি করা হচ্ছে 4 টাকা কেজিতে মূলা বিক্রি করা হচ্ছে। তবে আড়তে মূলা সহ অন্যান্য সবজির দাম যদি কমও হয়, আমরা দেখছি খুচরা বাজারে গিয়ে এগুলোর দাম কিন্তু অনেক বেশি দামে তারা বিক্রি করছে। লাউ বিক্রি করা হচ্ছে 10 টাকা করে কেজিতে, 8 টাকা করে কেজিতে তারা লাউ বিক্রি করা হচ্ছে। একই সাথে বেগুন বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে 12 টাকা কেজিতে তারা বিক্রি করছেন বেগুন। তো এখানে বড় সাইজের যে বেগুন, এই বেগুনের দাম তারা 10 টাকা থেকে 12 টাকা কেজিতে তারা চাচ্ছে। তো দেশের বিভিন্ন জায়গা থেকে এইসব সবজিগুলো এসেছে, একই সাথে অন্যান্য সবজির দামও কিন্তু আমরা দেখছি অনেক কমেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভার নাজমুলের কাছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে পাইকারি যে কাঁচা বাজার, সেই বাজারে রয়েছি আমরা। যদি আপনি দেখাই যে আমার পিছনে যে সব ট্রাকে তারা কিন্তু এই জয়পুরহাট থেকে এই পাতাকপি নিয়ে এসেছে এবং এখন কিন্তু যে এই পাতাকপির দাম কিন্তু যে কৃষক নিয়ে এসেছে। এবং আপনার সাথে একটু কথা বলি, এই যে পাতাকপি এখন আপনি এই যে যেটা চাষ করছেন, দাম কম না বেশি দামে? কম দামে বিক্রি করছে, জয়পুরহাট। ওখানে নেওয়ালা তো নাই, মানে বেচা হয় না, দাম কম, পোষায় না। মনে করেন যে এই কপিটা যদি 20 টাকা পিস, নিম্ন দাম একটা 20 টাকা পিস পাইতাম, তাহলে মনে করেন যে কৃষকও বাঁচত, আমরাও হয়তো নিয়ে আসে 2 পয়সা পাইতাম। হ্যাঁ, বলছিল একজন কৃষক। এবং আমরা আর একজন, আপনি এই মূলা কত করে কিনেছেন? আমি 6 টাকা কেজি কিনছি, এখন বিক্রি করতেছি 7 টাকা 8 টাকা কেজি।
বলছিলেন যে এই যে এখন যে সব কিছু সবজির দাম, শীতকালীন সবজির দাম কমেছে এবং আমরা দেখেছি যে এখন সিম বিক্রি করা হচ্ছে 13 টাকা 14 টাকা কেজি, আর এই টমেটো বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 40 টাকা পাইকারি কিন্তু আসলে বেচছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে বগুড়াতে, যাচ্ছি আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, বগুড়া থেকে আমরা এই মুহূর্তে আব্দুল সালাম বাবুকে পাচ্ছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানানোর জন্য।